জীবনে পাওয়া না পাওয়ার হিসাব যদি আপনি করতে বসেন তাহলে আপনার দু চোখ বেয়ে শুধু জলই পড়বে। কারণ প্রত্যেকের জীবনে কোনো না কোনো কষ্ট লুকিয়ে থাকে, কোনো না কোনো মানুষের অনুপস্থিতি থাকে। তো আমার জীবনের অনুপস্থিতি যে আমার ভাই নেই, কিন্তু ভগবান সত্যি আমাকে যে এইভাবে ভাই দিয়ে দেবে আমি কল্পনাও করতে পারিনি। আমাকে যে এত এত ভালোবাসবে, আমার মাঝে মাঝে চিন্তা হয় সত্যিই কি আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য। ভগবান আমাকে একটা ভাই দিয়েছে, এই 11 বছর ধরে যে ভাইটাকে পেয়েছি সেই ভাইটা সত্যি মনে হয় 11 বছরের সম্পর্ক না, মনে হয় যেন আমার হচ্ছে রক্তের সম্পর্ক, আমার 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 নিজের ভাই। কিন্তু সত্যি আত্মার সম্পর্কটা তখনই রক্তের সম্পর্কের চেয়ে অনেক বেশি প্রাধান্যতা পায় যখন সেই সম্পর্কে ভালোবাসা থাকে। তো যাই হোক, রেডি হয়ে এখন হচ্ছে সেই ভাইয়ের বাড়িতে যাচ্ছি। আসলে দাদার বাড়িতে যাচ্ছি, বাবা এসেছে, বাবা বলতেছে চলো তাহলে দাদার বাড়ি থেকে ঘুরে আসি। আর আজকেই বাবা চলে যাবে, অনেক বেশি রৌদ্র ছিল। তো আমরা এই যে আমাদের ক্যাম্পাসের ভিতর দিয়ে হেঁটে এসে তারপর হচ্ছে এই যে আমরা সিএনজিতে উঠবো। তো আমরা শাস্তাগঞ্জ হচ্ছে দাঁড়িয়ে আছি। এত রোদ্রের মধ্যে মনার বাবা আমাদেরকে দাঁড় করিয়ে রেখে বাবার জন্য টিকিট কাটতে গেছে। আসলে টিকিট কাটতে না গেলেও হচ্ছে পরবর্তীতে টিকিট পাওয়া যাবে না, যদিও এখন অনলাইনে টিকিট কাটা হয়, বাট ঈদের ভিতর তো এমনিতেই তো আগে থেকেই বুকিং থাকে। যাই হোক, টিকিট কেটে এনে তারপরে এই তো আমরা সিএনজিতে উঠে পড়েছি। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা কিন্তু সবটাই করেছে আমার ছেলে, মানে তার ভীষণ ইচ্ছা সে ভিডিও করবে। আর দেখুন না, ভিডিও করতে করতে কথা বলতে বলতে এই যে দাদার বাড়ি চলে এসেছি। তো আমরা দাদার বাড়িতে এসে তো চুপ করে বসে আছি, কিন্তু এই গরমের মধ্যে বৌদি স্বর্ণা সবাই মিলে অনেক বেশি কষ্ট করছে। আর আমাদেরকে এখন এসে খেতে টেতে দিয়েছে। আর এগুলো খেয়ে তারপর ভাত খেয়ে তারপর এখন আবার ফেরত আসছি, মানে মন্দিরে যাব তারপর বাসায় যাব। আসলে বৌদিদের বাড়িতে আর কোনো ক্লিপ নিতে পারি নাই, কারণ এত বেশি গরম ছিল, বিশ্বাস করেন ওই যে ভিডিও করব ওই এনার্জিটাই ছিল না, এত বেশি গরম, খুব মানে অসহ্য লাগছিল গরমে। তো যাই হোক, এখন হচ্ছে মন্দিরে চলে এসেছি। আর এটা হচ্ছে চুনারঘাট বাসুদেব মন্দির। এই মন্দিরটা এই যে এইখানে হচ্ছে কীর্তন করা হয়, প্রত্যেক মানে বছরে একবার করে কীর্তন হয়। সেটা হচ্ছে মাঘ মাসের 10 তারিখ থেকে এই কীর্তনটা হয়ে থাকে 6 দিন ব্যাপী। অনেক বড় উৎসব হয়, অনেক বড়। আমার তো ভীষণ ভালো লাগে, আমি কয়েকবার গিয়েছি, বাট এখন অনেক সময় অনেক ঝামেলার কারণে যেতে পারিনি। আর এই তো বাসুদেব মন্দির, ঠাকুর। আর ঠাকুরকে প্রণাম করে যাব না, এটা কি কখনো হয়? আর যেহেতু মনে হলো বাবা এসেছে, বোন এসেছে, বোনদেরকেও একটু মন্দিরটা দেখায় নিয়ে যায়। সব কিছুর সাথে সাথে সব কিছুরই সংস্করণ ঘটে। তো আস্তে আস্তে মন্দিরটাকে আরও সুন্দর করে তুলছে। সত্যি এটা মানে চোখ জোড়ানোর মতো, দেখতে খুব ভাল লাগে। আর মন্দিরে আমরা হচ্ছে সবাই মিলে একে একে প্রণাম করে তারপর ঠাকুরকে প্রণামী দেওয়ার পর এখন মামামের কাছে 5টা টাকা ছিল, ও ওই টাকাটাই ঠাকুরকে দিয়ে এসেছে প্রণাম করে। আর এখন ওই যে পুরোহিত দাদু বলছে কি যে তুমি হচ্ছে চরণামৃত নিয়ে যাও। এখন চরণামৃত যে নেবে ও তো বুঝবে না, পাচ্ছে না, তাই বাবা উঠে যাচ্ছে। বাবা উঠে মামামকে সহ আমাদের সবাইকেই চরণামৃত দিচ্ছে। আর সত্যি বলতে এই যে প্রণাম করে ঠাকুরের হচ্ছে কিছু একটা পাবো, এটার মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ আছে। বিশ্বাস করেন, যে যে ধর্মেরই হন না কেন, সেই ধর্মের প্রতি যদি শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, ভালোবাসা থাকে, তাহলে দেখবেন ধর্মীয় যে কোনো একটু কাজ করতে পারলে বা পেলে খুব বেশি শান্তি লাগে। তো আমরা এখন হচ্ছে এই যে অটোতে উঠে পড়ছি। আর এখন অটোতে উঠে তারপর আমরা সিএনজি স্ট্যান্ড যাবো, আর সিএনজিতে করে বাসায় যাব। এই তো অটোতে সিএনজি স্ট্যান্ড এসে এখন সিএনজিতে উঠে পড়েছি। উঠে ফাইনালি এখন বাসায় চলে এসেছি। অনেক গরম ছিল, আর কেন যেন বাসায় এসে মনে হচ্ছে যে স্বস্তি লাগছে। সত্যি এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয়ে থাকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।